নমস্কার, আমি বর্ণালী। আমার ছোট্ট সংসার বিলাউড ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে আমার আজকের দিনটি শুরু করলাম। আজ সোমবার। গতকাল রাত ওই 1টা থেকে 2টো তখন থেকে না এই ঝড় বৃষ্টিটা শুরু হয়েছিল। তারপর তো আমি ঘুমিয়ে গেছি। সকালে যখন ঘুমটা ভেঙেছে তখন দেখি তখনও হাওয়া চলছে, বৃষ্টিও হচ্ছে ভীষণ। তো তারপর আমি ব্যালকনিতে গিয়ে দেখি নিচে আম গাছতলায় অনেক আম পড়ে রয়েছে। তো দেখে না আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না। ঠিক যেন ছোটোবেলাতে ফিরে যাওয়ার মতো। খুব ছোটোবেলাতে মনে আছে আম কুড়োতে যেতাম ঝড় বৃষ্টির মধ্যেও। তো সেরকমটা একটা ফিলিংস হলো। তো চলে গেলাম সকালবেলা আম কুড়োতে। আর তারপর ভাবলাম যখন ভিজেই গেছি তো ওই গুটি গুটি পায়ে চলে গেলাম ছাদে গিয়ে তো আজকে বেশ মজা করে একটু ভিজলাম। কারণ এই অনেক বছর পর আজকে বৃষ্টিতে ভেজা, কারণ আমার মনে আছে লাস্ট আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন আমি লাস্ট বৃষ্টিতে ভিজেছিলাম। তো যাই হোক, এখন আমি বিদ্যাকে ঘুম থেকে তুলছি আর স্নানটা আমার হয়ে গেছে। বৃষ্টি ভেজার পর তো আর ওইভাবে থাকা যায় না। আমি একটু মাথায় হেয়ার ওয়াশ করে আমি স্নান করে নিয়েছি যাতে করে আমার ঠান্ডাটা না লাগে। তো যাই হোক, এখন আমি ব্যালকনিতে চা নিয়ে চলে এলাম। আর হ্যাঁ, এর মধ্যে আমি পুজোটাও সেরে নিয়েছি। আর আজকে যেহেতু কারেন্টের ভীষণ সমস্যা, তো আমি ওই ক্লিপসগুলো আর নিইনি। আমি তার মধ্যে কাজ সেরে আমি ওই ভেজা অবস্থাতেই আমি একটু তার মধ্যে পুজোটা দিয়ে নিয়েছি অ্যাট ফার্স্ট। কারণ আমি জানি এরপর আর কারেন্ট নেই, যেহেতু জলের অনেক সমস্যাও হবে। তো ভাবলাম একবারে স্নানটা সেরে নিই। এখন বিদ্যাকে ঘুম থেকে তুলে আমি চলে গেলাম ব্যালকনিতে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো ওয়েদারটাকে উপভোগ করতে করতে সকালে চাটা খাওয়া। তো চাটা খেয়ে এখন ওকে পড়তে বসাতে হবে। দেখা যাক, বৃষ্টি হচ্ছে তো পড়তে বসতে তো একদমই চাইছে না। আর আজ থেকে না ওর স্কুলটার রিওপেন হওয়ার কথা ছিল, যেহেতু গতকাল পর্যন্ত ওদের সামার ভ্যাকেশান চলেছে। কিন্তু আজকে এই ঝড় বৃষ্টির কারণে আবার স্কুলটাকে ক্লোজ করতে হলো। কারণ স্বাভাবিকভাবেই এই বৃষ্টির ওয়েদারের মধ্যে বাচ্চারা কী করে স্কুলে আসবে। তো সে কারণে আমারও অফিস বন্ধ। আর যেহেতু আমি অনেক আম নিয়ে এসেছি, তো ভাবলাম গতকাল যেহেতু আমের আচারটা করা হয়েছে, আজকে আম তেলটা একটু করে ফেলি। কারণ এই বছরের জিনিস তো একটু একটু করে করলেও না করে রাখতে হয় ঘরে। তো ঠিক সেভাবেই। আর এদিকে রান্নার পর্ব সারা হয়ে গেছে। মা রান্না করেছে খুব সামান্য সিম্পলি আজকে রান্নাবান্না। এই কাতলা মাছ ছিল, কাতলা মাছের ঝোল, আর বাবুর জন্য ইলিশ মাছ ভাজা। এদিকে চাটনি হয়েছে। আর এইগুলো দিয়েই আজকে খাবার খাওয়া হবে। প্রথমে ভেবেছিলাম একটু খিচুড়ি করব, কিন্তু ফ্রিজে মাছগুলো ছিল। এবার বলছি কারেন্ট যদি না আসে এবার কি হবে না হবে, ওই জন্য ভাবলাম এইগুলোই তাহলে করে ফেলি। আর তারপর এখন এই যে ব্যালকনিতে ওদেরকে আজকে খেতে দিয়েছি। কারণ ব্যালকনিতে খুব সুন্দর একটা আবহাওয়াটা ফিল করা যাচ্ছিলো আর কি। তো আজকে আমরা সবাই মিলে শিফট করে গেছিলাম ব্যালকনিতে। সারাটা দিনই মনে হচ্ছে এখানে কাটিয়ে ফেলি আজকে। তো এখন বিদ্যাজ্যোতিকে আমি খাওয়াবো। তারপর তো কত কথা খেতে খেতে কত গল্প করলো এই ঝড় বৃষ্টি নিয়েই আর কি। তো আমি ওকে খাইয়ে দিলাম এখন। আর তারপর বাকি কাজগুলো সারাদিন টুকটু টুকটু করে করতে হবে। কারণ এই ঝড় বৃষ্টির মধ্যে তো বাইরে বেরোনোর উপায় নেই, তাই না? তো আপনারাও সকলে বাড়িতেই থাকুন, সেফ থাকুন। আবহাওয়াটা শুনছি এরকমই 2-1 দিন থাকবে। আর বিদ্যাকে খাইয়ে তারপর আমিও খাবার খেয়ে নেব। তার মধ্যে মোটামুটি টুকটাক যা কাজ ছিল সবই সারা হয়ে গেছে। আর সময়টাকে কীভাবে কাটাবো বুঝতে পারছি না সারাটা দিন বাড়িতে। আর আমি তো ফ্রি থাকতেই পারি না, সবসময় কোনো না কোনো কাজে থাকলে আমি ভালো থাকি। তো কী করে যে সারাটা দিন কাটবে আজকে আমার। আর এদিকে না এই আম তেলটা তেলটা মা রেডি করে দিয়েছে। আমি আমগুলোকে আগে হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এখন আমি তেলে আমগুলো দিয়ে দিচ্ছি। এটা অসুবিধা হবে না খুব একটা, এটা আজকে রোদে দেওয়া উচিত ছিল, বাট যেহেতু রোদটা নেই এটা ফ্রিজে রাখা হবে। তো পরশু দিন বা কাল পরশু দিন রোদ উঠলে তখন আর কি রোদে দেওয়া হবে। আর এর মধ্যে আমার হাজব্যান্ড কী করবে করছে, কোনো কাজ নেই, বাইরেও বেরোতে পারছে না। তো যাই হোক, ওর 2টো ক্লে ওয়াটার বোতল ছিল, সেইগুলোকে নিয়ে ও কালার করছিল। তো আমি ওকে একটু ভিডিও করে দিলাম। আর গতকাল রাতে যে আচারটা করেছি সেটাকে আমি এখন
স্টোর করব, মানে কন্টেনারটাতে রেখে। গতকাল যেহেতু গরম ছিল আর সেটাকে আমি এখনও কন্টেনারে রাখিনি, যেহেতু নষ্ট হয়ে যেতে পারতো, তো সেই কারণে। আর আমার লাইফের এই ফার্স্ট টাইম আচার বানানো নিজের হাতে, মানে আচার তো আমি খেতে খুব ভালোবাসি, মানে অন্যান্যরা বানিয়েছে আমি খেয়েছি এমনটাই হয়েছে, বাট নিজের হাতে কখনো বানানো হয়নি। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর যাই হোক, যে কোনো কাজই ফার্স্ট টাইম করলেই তো পারফেক্ট হবে এরকম কোনো ব্যাপার না, তাই না? মানে আস্তে আস্তে করতে করতে সেটা শিখবো। যাই হোক, আমি সেভাবেই ভেবেই বানালাম যে যেমনই হোক না কেন, এবার না ভালো হোক, নেক্সট বার অবশ্যই ভালো হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়িতেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।